আমরা শিলিগুড়ির প্রচন্ড জ্যাম কাটিয়ে চলে এসেছি সেবক রোডে। এই যে আর্মি বেস, এখানে অনেক রকম পশু আছে এবং পাখিও প্রচুর আছে। এবার আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের অনেকটা উপরেই উঠছি, অনেক খাড়াই রাস্তা। পেলিংয়ের গেট, ওয়েলকাম টু পেলিং। ফুল রেঞ্জ স্লিপিং বুদ্ধা, পুরোটা স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ অসাধারণ ভিউ পেয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো ইন্ট্রো দেখে মোটামুটি সবাই বুঝে গেছো যে আবার একটা রাইডিং ব্লগ স্টার্ট হয়ে গেছে আমাদের। তো এই মুহূর্তে আছি আমরা শিলিগুড়িতে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি দুদিন আগে। আমরা একটা রাইডিং ইভেন্টে পার্টিসিপেট করার ছিল, সেখান থেকে করে আমরা জাস্ট কালকে এখানে শিলিগুড়ি ঢুকেছি। তো ব্লগটা আজকে থেকেই স্টার্ট করছি। রাস্তা তো মোটামুটি সেম। আজকে আমরা যে বেরোচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে সেবক রোড হয়ে আমরা পেলিং যাব। তো এই আমার বাইক রেডি হয়ে আছে। এবারে আমি আর দেবরাজদা তো যাচ্ছি, এবং সঙ্গে দেবরাজদার ওয়াইফ টিনা এবং আমার ওয়াইফ মৌসুমি ও যাচ্ছে। মানে আমাদের এটা বলতে গেলে কাপল রাইড হচ্ছে। জাস্ট আমরা এই ব্রেকফাস্ট করলাম কিছুক্ষণের মধ্যেই। এবার আমরা গাড়ি এখান থেকে স্টার্ট করব। ওয়েদার খুব সুন্দর, সকাল থেকেই একদম রৌদ্র উঠে আছে, এবং ওপরের ওয়েদার রিপোর্ট যা চেক করলাম ওপরের ওয়েদারও ভালো। তো আমরা পেলিংয়ে দুদিন থাকার প্ল্যান আছে। দেন তোমরা ওয়াচ করতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কি দেখছি না দেখছি। তবে এবারের ব্লগে কিছু নতুনত্ব আছে, নতুন এক্সাইটমেন্ট আছে। সেইগুলো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা ওয়াচ করো, এবং যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা হচ্ছে। সো আমরা এবার বেরোচ্ছি, সবাই আমাদের রেডি। তো আমরা যেখানে ছিলাম হোটেলটা একবার দেখিয়ে দিই। হোটেলের নাম হচ্ছে মেরিগোল্ড, এবং এটা একদম হাই রোডের উপরেই। দেখিয়ে দিই এই রাস্তা, আমরা এই দিক দিয়ে এসেছি আর যাব এইদিকে শিলিগুড়ি হয়ে। আমরা শিলিগুড়ির কাছেই আছি। এটা শিলিগুড়ি থেকে জাস্ট 10 কিলোমিটার আগে। কারণটা এখানটায় ফাঁকা আছে, গাড়ি পার্কিংয়েরও ফ্যাসিলিটি ছিল, এবং রাস্তার উপরে। এটা আমরা আগে থেকেই চুজ করেছিলাম হোটেল। আমরা গাড়ি এবার স্টার্ট করছি, আবার দেখা হচ্ছে অ্যাকশন ক্যামেরায়। চলো। তো আমরা বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কারণ ওয়েদারটা খুব পরিষ্কার এবং ভিউ অসাধারণ। দেবরাজদা প্রতিবারের মতোই আগেই যায়, কারণ ম্যাপ দেবরাজদা চালায়। তবে এবারে আমিও ম্যাপ চালিয়ে নিয়েছি। চলো দেখতে থাকো। আমাদের প্রথম পড়বে শিলিগুড়ির মেন জ্যাম, যেটা সব থেকে সাংঘাতিক জিনিস, যেটা অ্যাভয়েড করা যায় না। আমি প্রত্যেকবারেই একটু তাড়াতাড়ি বেরোই। আজকে এখন বাজে 9টা, একটু লেট হয়ে গেছে। মোটামুটি আমাদের বেরোবার টার্গেট থাকে প্রত্যেকবারই 8টার মধ্যে। আমরা শিলিগুড়ির প্রচণ্ড জ্যাম কাটিয়ে চলে এসেছি সেবক রোডে। এই যে আর্মি বেস, আমাদের শিলিগুড়ির আর্মি বেস সেবক রোডের, সেবক আর্মি বেস এটা। আর এই সামনে চলছে সেবকের জঙ্গল, খুব বিখ্যাত জঙ্গল এটা। আর সত্যি বলতে গেলে এখানে গাড়ি চালিয়ে খুব মজা। আমি যতবারই আছি এই রাস্তাটা একদম অসাধারণ। আর রাস্তাটা বলছে বিশেষ বাড়িয়েছে, এখানে মাঝখানে একটু ভেঙে গিয়েছিল আমি যখন লাস্ট আসি। অনেক রাইডার কিন্তু আজকে বেরিয়েছে, আগে অনেকজনের সঙ্গে দেখা হলো, সবাই মনে হচ্ছে এই দিকেই যাবে। আমাদের এবার পাহাড় চড়া শুরু হয়ে গেছে। এই যে তিস্তা নদী,
পাশ দিয়ে বয়ে চলেছে। এবার পুরো রাস্তাটাই মোটামুটি তিস্তার পাশ দিয়ে যাবো আপ টু মালডি পর্যন্ত। মালডি থেকে আমরা তিস্তা ক্রস করব, করে জোরথাং ঢুকবো। রাস্তা এবারে নতুন এই রাস্তা তৈরি হয়েছে। অসাধারণ দৃশ্য, ডান দিকে তিস্তা, তার পাশ দিয়ে রাস্তা, এবং খুব সুন্দর রাস্তা। রাস্তাটা আগেবারে লাস্ট এসছিলাম তখন এই রাস্তা সব তৈরি হচ্ছিল, তবে আগে মনে হচ্ছে রাস্তা একটু খারাপ পাবো, জানি না তৈরি হয়ে গেছে কিনা। যে ফ্লাড হয়েছিল, ফ্লাডের পর আমি এই রাস্তা দিয়ে আসিনি, আমি যতবারই এলাম দুবারই পেছন দিক দিয়ে, এই দিক দিয়ে ফিরেছি। রাস্তা তখন তৈরি হচ্ছিল, যখন ইস্টিকিম এসেছিলাম তখন রাস্তা তৈরি হচ্ছিল, খুব খারাপ অবস্থা ছিল। তো চলো এই সেই বিখ্যাত তিস্তা ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এই ব্রিজটা হিসাব মতো এক্সপায়ার হয়ে গেছে, মানে ব্রিজটার যে একটা আয়ু থাকে সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ব্রিজটা নতুন করে তৈরি করার পরিকল্পনা হচ্ছে। উল্টো দিকে যেটা হচ্ছে, এটা রেল লাইন হচ্ছে, আর নিচে দিয়ে যে তিস্তা নদী বয়ে চলেছে এই যে দূরে, আর ওপরে সমস্ত ট্যানেল হচ্ছে, ট্যানেল দিয়ে ট্রেন যাবে, আর হয়তো 1 বছর 2 বছরের মধ্যেই চালু হয়ে যাবে। এখানে কিন্তু খুব ভালো রিভার র্যাফটিং হয়, সেটা বিশেষ করে এই টাইমে, এখানে এই টাইমে জলের স্রোত কম থাকে। এই যে সব র্যাফটিং পয়েন্ট সব দাঁড়িয়ে আছে, আগে থেকে এখানে আসে, আগে যায়, আগে থেকে এখানে ড্রপ করে, আগে থেকে পিক আপ হয়, এখানে ড্রপ করে। এখনো চালু হয়নি, মানে চালু হয়ে গেছে, একটু বেলার দিক করে, একটু বেলায় চালু হবে। এই জলেতেই র্যাফটিং হয়। তো আমাদের একবার গ্রুপ নিয়ে এসেছিলাম, করেছিল, আমি অবশ্য করিনি, তা আমাদের গ্রুপ করেছিল র্যাফটিং, রিভার র্যাফটিং তিস্তা নদীর ওপরে। যারা আসবে তারা করতে পারো, খুব ভালো লাগবে। দূরে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, নামটা ঠিক জানা নেই আমার। তিস্তা ব্রিজ ক্রস করলাম, এরপরেই পড়বে মালডি ব্রিজ। মালডি ব্রিজ থেকে আমরা ক্রস করে ওই পারে যাব। এই পারটা হিসাব মতো কিন্তু এখনো সিকিম, ওই পারটা, আর এই পারটা বেঙ্গল। সব র্যাফটিং পয়েন্ট, এখান থেকেই র্যাফটিং শুরু হয়। এই যে সব দাঁড়িয়ে আছে, এই হাওয়া দিচ্ছে সব, এই এখান থেকে র্যাফটিংটা শুরু হয়, শুরু হয়ে ওই দিকে যায়, আর উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, সিকিমের রাস্তা ওটা। এই যে নিচে র্যাফটিং অলরেডি আরম্ভ হয়ে গেছে, আর অবস্থা দেখো রাস্তার, পুরো ভেঙে গেছে, জল, তিস্তার জল এখানে চলে এসেছিল যখন 2023-এ বন্যা হয় এখানে, তখন জল পুরোই উপরে চলে এসেছিলো। এই রাস্তা পুরো বন্ধ হয়ে গেছিলো এবং ভেঙে গিয়েছিল, রাস্তাটাকে আবার তৈরি করা হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মালডি ব্রিজ, ওই মালডি ব্রিজ দিয়ে আমরা উপরে উঠবো। তো আমরা এন্ট্রি করে গেছি সিকিমে। এটা সিকিমের একটা বর্ডার, আগে বর্ডার দেখা যাচ্ছে, এটা দিয়ে জোরথাং যাবে, আগে দিয়ে গ্যাংটক সোজা বেরিয়ে যাচ্ছে, যেটা রংপুর বর্ডার, আর নিচে দিয়ে তিস্তা চলেছে। দেবো ঠিক আছে, এটা রানিং করি, ওইখানে গাড়িটা দাঁড় করে দেবে, ঠিক আছে চলো। তো আমরা এন্ট্রি করে গেলাম সিকিমে, যেটা হচ্ছে জোরথাং বর্ডার। জোরথাং আগে অবশ্য, এটাই মেন বর্ডার, মালডি চেকপোস্ট যাকে বলা হয়। এখানকার রাস্তা একদম ঝাকাস, কোনো কথা হবে না। পাহাড়ি রাস্তা এবং সরু রাস্তা হিসেবে
খুব পরিষ্কার রাস্তা এবং ওয়েদার হেভি ফাটাফাটি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে সামনে সব এখানকার ন্যাশনাল পার্টির ইলেকশন আছে মনে হয় সামনে, যার জন্যে সব ফ্ল্যাগ টাঙানো হচ্ছে। এসকেএম পার্টি এখানকার রুলিং পার্টি হচ্ছে এসকেএম, সিকিম ক্রান্তিকারী মোর্চা। গত দুটো ইলেকশন তাদের হাতেই আছে। আমার মনে হয় না এটা কোনো ইলেকশন রিলেটেড বা কোনো হয়তো র্যালি ট্যালি কিছু আছে, কোনো অনুষ্ঠান আছে, যার জন্য ইলেকশন তো বেশ কয়েক মাস আগেই হয়েছে। তো আমরা এখন যে নদীটার পাড় দিয়ে চলেছি, এই যে পাশ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রঙ্গিত নদী। আগে গিয়ে ওখানে একটা মিট আপ পয়েন্ট আছে, কনফারেন্স আছে, যেখানে গিয়ে তিস্তার সঙ্গে মিশেছে। রাস্তায় প্রচুর ধুলো। এই টাইমে রাস্তার শীতকালে কাজ হয়, কারণ বর্ষাকালে কাজ করতে পারে না বৃষ্টির জন্যে। শীতকালে এই রিজনে প্রচুর রাস্তার কাজ চলে। যারাই শীতকালে আসবে একটু ধুলো খেতে হবে, এটা মাথায় রাখবে। আমরা পৌঁছে গেছি, জানাবোকে যেটা আমরা পৌঁছে গেছি জোরথাং। এখান থেকে দুটো রাস্তা কাট হচ্ছে, একটা রামাংড়ার দিকে আর একটা রাস্তা সোজা পেলিংয়ের দিকে। একদম আমরা সোজা যাব। এই রাস্তাটা অনেকেই গুলিয়ে ফেলে। এই হচ্ছে জোরথাং বাজার। এই জায়গাটা অনেকেই গুলিয়ে ফেলে, অনেকে সোজা চলে যায়, কিন্তু এটা ওয়ান ওয়ে রাস্তা। যারা আসবে তারা কিন্তু ভুল করবে না, ওটা সোজা আসছে। গুগল ম্যাপ কিন্তু দেখাবে সোজা, কিন্তু যেতে হবে বাঁ দিক নিয়ে, আবার ডান দিক, দেন মার্কেটের ভেতর দিক দিয়ে সোজা। এটা এখানকার একটা নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে। আমি আগে 2 বছর আগে যখন এসছিলাম তখন দেখছিলাম হচ্ছিল, স্টেডিয়াম অলমোস্ট ডান। এখন পেলিংয়ে ঢোকার আগে যে ট্যানেলটা পড়ে লেকশিপের আগে, এটা সে ট্যানেলের ভেতর দিয়ে যাচ্ছে। ট্যানেলটা কিন্তু বেশ অনেক বড়ই। আমি তখন ক্যামেরা বন্ধ করে রেখে দিয়েছিলাম, ঠিক মাঝখান থেকেই চালু করেছি। অনেক বড় ট্যানেল, অনেক দিন পর আসছি, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল, কিন্তু জায়গাগুলো একই আছে। আমাদের এখান থেকে আর পেলিং মোটামুটি 30 কিলোমিটার মতো হবে, 28-30 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমি ম্যাপ বন্ধ করে দিয়েছি, একটু ফোন আসছে বারবার, সেই জন্যে ম্যাপ চালাতে খুবই ডিস্টার্ব হচ্ছে। এদিকে যে ওয়েদার, এদিকে সূর্যের আলো খুব একটা পড়ে না বলে এই দিকটা কিন্তু খুবই ঠান্ডা। যখনই আমরা রোদ্দুরে আসছি তখন বেশ ভালো লাগছে। ওই দিকটা যেমন রোদ্দুরে আছে, এই দিকের ওয়েদার কিন্তু ফুল একদম ঠান্ডা হয়ে আছে, কারণ সূর্যের আলো এখানে পড়েই না। নিচে দিয়ে সুন্দর নদী বয়ে চলেছে, দূরে মাউন্টেন রেঞ্জ, ছোট ছোট ওরে অনেক দূরে বাড়িও দেখা যাচ্ছে। থাকে উপরে যায়, কোনো নিশ্চয়ই না কোনো রাস্তা আছে। আমরা একটু আগে গিয়ে দাঁড়াবো, প্ল্যান করছি, দেখা যাক। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, জাস্ট সামনেই লেকশিপ। এখানে একটা ছোট শহর বলা যায়, গ্রামও বলা যায়, ছোটোখাটো মার্কেট আছে। এটা লেকশিপের আগেই আর দাঁড়িয়েছি। আর এখান থেকে পেলিং মাত্র 20 কিলোমিটার। ওয়েদার খুব সুন্দর। আর আমাদের দাঁড়াবার আসল কারণটা একবার দেখাই, কী জন্যে দাঁড়িয়েছি। একটা সুন্দর ছোট্ট ওয়াটারফল, একদম ছোট, খুব একটা বড় না, কিন্তু খুব সুন্দর। এত সুন্দর রাস্তার পাশেতেই দেখেই আমরা দাঁড়ালাম। দাঁড়াবার কোনো কথা ছিল না, দেখলাম এত সুন্দর জায়গা, সেই জন্য দাঁড়ালাম। সবাই দাঁড়ালো এখানে, বললো এখানটা ভালো জায়গা, খুব সুন্দর ওয়াটারফল। তা এখন বাজতে যায় প্রায় 2টোর কাছাকাছি।
আর এখান থেকে 20 কিলোমিটার রাস্তা পেলিংয়ের। জোরথাংয়ের আগে পর্যন্ত রাস্তা তো অত্যাধিক খারাপ ছিল। আমার একটু অ্যাকশন ক্যামেরা একটু প্রবলেম হচ্ছিলো বলে পুরো ভিডিও করতে পারিনি, অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে। এখন সেটাকে আবার ঠিক করলাম, ব্যাটারি চেঞ্জ করলাম। ব্যাটারিটা একটু ড্রেন হয়ে গিয়েছিলো, কারণটা বুঝতে পারলাম ঠান্ডার জন্য হয়তো। এখন ঠিকঠাকই আছে। তো মোটামুটি এখান থেকে জাস্ট কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে যাব। তো চলো আবার দেখা হচ্ছে রাস্তায়। তো চলো এখান থেকে আমরা এবার বেরোলাম। আর আমরা কোথাও দাঁড়াবো না, একদম সোজা পেলিং। এখান থেকে পেলিং 24 কিলোমিটার দেখাচ্ছে অ্যাকচুয়াল। আমি 20 কিলোমিটার বলছিলাম, তখন ম্যাপটা চালু ছিল না। এক ঘন্টার রাস্তা, 3টে, এখন বাজে 2:10। আগে একটু প্রবলেমের জন্যে আমার অ্যাকশন ক্যামেরার ভিডিও অনেকটাই ভিডিওগ্রাফি করা হয়নি, একটু হ্যাং করেছিল। কারণ এখানে দাঁড়িয়ে ঠিক করে নিলাম প্রবলেমটা। জোরথাংয়ের পর এদিকে রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার রাস্তা, কোনো অসুবিধা নেই। এইখানে সুন্দর ফলসটার জন্যই আমরা অ্যাকচুয়াল দাঁড়ালাম। এবার আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের অনেকটা উপরেই উঠছি। অনেক খাড়াই রাস্তা, চারিদিকে পাহাড়, পাহাড় দিয়ে পুরো ঘেরা। আর সূর্যের আলো তো একদম বলার মতো নয়। খুব সুন্দর। এই যে পেলিং এর গেট, ওয়েলকাম টু পেলিং। আমরা পেলিংয়ে এন্টার করলাম। এখান থেকে আমাদের হোটেল আর 1.9 কিলোমিটার। এটা সিকিমের ওয়েস্ট পার্ট, তোমরা সবাই জানো অনেকেই, তবুও বলে রাখলাম এটা সিকিমের ওয়েস্ট পার্ট। কিন্তু ঠান্ডা মোটামুটি এখন স্ট্যান্ডার্ড আমাদের ওখানকার মতোই। রাত্রে জানি না কতটা ঠান্ডা পড়বে। এই যে আমাদের মেন দর্শন হয়ে গেছে, ফার্স্ট মাউন্টেন ভিউ। এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়াও দাঁড়াও। ফার্স্ট মাউন্টেন ভিউ, অলমাইটি কাঞ্চনজঙ্ঘা, ফুল রেঞ্জ, স্লিপিং বুদ্ধা, পুরোটা স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ অসাধারণ ভিউ পেয়ে গেছি প্রথম এন্ট্রিতেই একদম। আমাদের এইখান থেকে বার করি, এইটা এটা 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 চারিদিক থেকে পাবে, প্রচুর ফটো ফটো জায়গা পাবে। এটা পুরো আমরা হোটেল থেকে পাবো। এটা প্রথম কাঞ্চনজঙ্ঘার ভিউ, পেলিংয়ে ঢুকেই একদম অপরূপ লাগছে, বলার মতো নয়। পুরো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে। এবং অনেকেই ভাবে হয়তো শীতকালে পাহাড়ে আসবো না, শীতকালে এদিকে আসবো না, গরমকালে আসবো। সত্যি কথা বলতে গেলে শীতকালে এলে এই যে তোমরা পিকগুলো দেখছো, এটা একমাত্র শীতকালে দেখতে পাওয়া যায়। কারণ শীতকালে ওয়েদার এই টাইমটাতে ওয়েদারটা ভালো থাকে, নভেম্বর ডিসেম্বর। জানুয়ারির পর থেকে আবার ওয়েদার খারাপ হতে আরম্ভ করে। আমরা হোটেলে যাব, হোটেল থেকে আরও ভালো ভিউ আছে। এবং এখানে আমরা আসবো, এখানে আসবো, আসার প্ল্যান আছে। যদি দেবরাজদা বলে, এগ্রি করে, তাহলে পেনিয়ান্সে মনস্টিতে আসবো। মন খুশ হয়ে গেল একদম। আমরা পৌঁছে গেছি পেলিং, খুব ঠান্ডার দিকে। আর
এই হচ্ছে আমাদের হোটেল দি জংরি রিট্রিট। এটা অ্যাকচুয়ালি মিডল পেলিং, আপার পেলিংটা ওইদিকে আগে। আমি এর আগে আপার পেলিংয়ে ছিলাম। তো চলো সামনে থেকে দেখাই। এই হচ্ছে রুম, এখানে হচ্ছে আমাদের রিসেপশন। এখানকার বেশ বড় রিসেপশন। আর এবার মেন অ্যাট্রাকশন, যেটা আমরা কোথায় আছি এটা একটু দেখাই। যেটা দেখার জন্যে পেলিংয়ে আসা। এই দেবরাজদা ভিডিও করছে। এই দুটো রুম, এটা দেবরাজদার আর এটা আমার। তার রুমটা একটু দেখে নাও, বাকিটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এবার খুব ভালো রুম, অসাধারণ রুম, বড় রুম, সব থেকে বড় জিনিস। আর সব থেকে বড় জিনিস এই রুমগুলো থেকে যেটা দেখার, সেটা একবার তোমরা দেখো। একদম কাঞ্চনজঙ্ঘা আমাদের পুরো সামনে। অসাধারণ অসাধারণ। পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটা পুরো পাহাড়ের রেঞ্জ। এদিকে আরো হোটেল, প্রচুর হোটেল আছে। এই হোটেলটা অসাধারণ। এটা দেবরাজদাদের রুম, খুব বড় রুম। আমাদের রুমটা আরেকবার দেখাই। এই হোটেলটার নাম কি? দ্য জংরি রিট্রিট। এই হচ্ছে আমাদের রুম। কেমন লাগলো রুমটা? দারুণ দারুণ একদম। আচ্ছা, রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। নামটা একটু বলে দাও। হোটেল দি জংরি রিট্রিট। এই যে একদম লাইভ করছে কাঞ্চনজঙ্ঘা পুরো সামনে। ব্যালকনিতে। এখানে প্রচুর হোটেল আছে, আরো নিচের দিকে হোটেল আছে। ওটা একদম লোয়ার পেলিং, ওটা হচ্ছে আপার পেলিং, আর এটা মিডল পেলিং, আর এইখানটা লোয়ার পেলিং। তো চলো আমরা আস্তে আস্তে এবার লাগেজগুলো উপরে তুলে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে বলতে গেলে ওই মোমো খেয়েছি আর ম্যাগি খেয়ে বেরিয়েছি। এবার একটু ভাত খাবো। কালকেও ভাত খাওয়া হয়নি সারাদিন, আজকে একটু ভাত খেয়ে নিই। ভাত টাত খেয়ে দিয়ে আজকে এখানে রেস্ট করব। রেস্ট করে দেন কালকে মর্নিংয়ে, আজকে আর ভালো লাগছে না কেন অনেকটা রাস্তা খুবই খারাপ। তো আজকে আমরা এখানে রেস্ট করব। কাল সকাল থেকে আমাদের পুরো পেলিং এক্সপ্লোর চালু হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো কি দেখছি কি করছি। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার সঙ্গে আছো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তারা প্লিজ আমার ভিডিও একটু লাইক করে দিও। এরপরে অ্যাট্রাকশন আরও আছে, শুধু পেলিং নয়, আস্তে আস্তে খুলবো। একবারে খুললে অসুবিধা আছে, একটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে। নতুন কিছু আছে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। নতুন কিছু আছে, 4টে পার্টে আছে নতুন। এটা একটা পার্ট, আরও 3টে পার্ট আছে, তোমরা দেখতে থাকো। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই সবাই মিলে, তারপরে দেন লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নেবো। চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের লাঞ্চ এখন হচ্ছে 4:30 বাজে। কারণ লাঞ্চ করে আমরা ঢুকেইছি 3:30-র সময়। একটু লেট হয়ে গেছে, অনেক ফটো সেশন ছিল, অনেক কিছু ব্লগ বানাবার ছিল, যার জন্য একটু লেট হয়েছে। তা দেখিয়ে দিই কী খাবারের মেনু আছে। ভাত, পটল আলুর তরকারি, ডিম কষা, ডাল, স্যালাড। দেবরাজা তো আরম্ভ করে দিয়েছে। সত্যি কথা আমারও খিদে পেয়েছে, আরম্ভ করে দিই। আবার পরে দেখছি কি করা যায়, খুব খিদে পেয়ে গেছে। চলো দেবরাজা। তো লাঞ্চ টাঞ্চ সব কিছু আমাদের কমপ্লিট। লাঞ্চ ওটাকে বলা হয় ইভিনিং লাঞ্চ, কেন এখানে 4:30-5টার সময় ধরুন সবাই দেখে নিয়েছো আমরা লাঞ্চ করেছি। তো এখন বাইরে পুরোপুরি অন্ধকার, চারিদিক এদিকটা পুরো দেখা যাচ্ছে। আমি সামনে, এই হচ্ছে আমাদের পেলিংয়ের ভিউ, পেলিং সিটি। এইটা হচ্ছে আপার পেলিং, এই যে দূরে দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাটা ঠিক আছে এইখানে। চাঁদ উঠলে কাঞ্চনজঙ্ঘাটা আমার মনে হয় আরও ভালো করে দেখতে পাবো। তো দেখা যাক। তো আজকের ভিডিও মোটামুটি আমি এখানেই শেষ করছি।
পেলিংয়ের। কালকে আমরা এখান থেকে সকালে বেরোবো পেলিংয়ের সাইট সিইং করতে। পেলিংয়ে কী দেখছি না দেখছি কালকে তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।